কড়াইশুঁটি কচুরি বেলতে গিয়ে পুর বেরিয়ে যায়, লুচির মতন ফুলে ওঠে না। আমি আজকে যেভাবে করে দেখাবো সেভাবে আপনারা বাড়িতে করে দেখুন, পুরো বেরোবে না, আবার লুচির মতো ফুলে উঠবে। এখানে আমি 400 গ্রাম মতন কড়াইশুঁটি নিয়েছি। হাফ চামচে বেশি বেশি নুন মাখিয়ে 20-25 মিনিটের মতন মাখিয়ে রেখে দেবো। এতে কড়াইশুঁটিগুলো সহজে নরম হয়ে যাবে এবং পেস্ট করার সময় এক ফোঁটা জল না দিলেও সহজে পেস্ট হয়ে যাবে। কড়াইশুঁটির সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে আর একটুখানি আদা দিয়ে মিক্সিং বলে পেস্ট করে নিয়েছি। কড়াইতে 2 চামচ তেল দেব, সামান্য একটু হিং ফোড়ন দেব, তারপর পেস্টটা দিয়ে দেবো। এবং ভালো করে নেড়ে নেব। হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো আর 1 চামচে চিনি দেব। উপর থেকে হাফ চামচে গরম মশলা গুঁড়ো দেব। কড়াইশুঁটি পুরটা যতক্ষণ না শুকনো হচ্ছে, ঝরঝরে হচ্ছে, ততক্ষণ নাড়তেই থাকবো। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে দেবেন। কড়াইশুঁটি পুরটা যখন কড়াইয়ের গা থেকে উঠে উঠে আসছে, তখনই বুঝবো কড়াইশুঁটি পুরটা তৈরি হয়ে গেছে। কড়াইশুঁটি পুরটা এবার আমি ঠান্ডা করে নেব। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দার মধ্যে আমি হাফ চামচে নুন আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছিলাম। এবার 3 থেকে 4 চামচে সাদা তেল দেব, ভালো করে মেখে নেব। কড়াইশুঁটি কচুরি খেতে সঠিক নিয়মে ময়দা মাখাটা খুবই জরুরি, নয়তো বেলার সময় ফেটে যেতে পারে। এবার আমি তেলটা ময়দার মধ্যে ভালো করে মেশানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখুন আমি একটা মুঠো করে নিয়েছি। মুঠো যদি ভালো করে হয়ে যায় তাহলে বুঝবো যে ময়দা মাখাটা ভালো হয়েছে। এবার আমি ময়দা মাখার জন্য হালকা করে গরম জল করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দা ভালো করে মেখে নেব। এবার ময়দার মধ্যে আমি আরও 3-4 চামচে তেল দেব এবং ভালো করে ঠেসতে থাকবো। দেখুন আমার হাতের সঙ্গে কিন্তু ময়দা ভালো করে মাখতে মাখতে হাতে লেগে আছে। যত ময়দা মাখাটা নরম হবে তত কিন্তু কচুরি ভালো হবে। ময়দাটা মাখতে মাখতে আমার আর হাতে লেগে যাচ্ছে না, তাহলে বুঝবো ময়দা মাখাটা তৈরি। ময়দা মাখাটা এতটাই নরম হয়েছে যে আঙুল দিলে সহজে ভেতরে ঢুকে যাচ্ছে। চাপা দিয়ে ময়দা মাখাটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার
এবার মাখা ময়দা থেকে ছোটো ছোটো লেচি করে নিয়েছি। লেচিগুলো হাতের মাধ্যমে গোল গোল করে নিয়ে আমি ওর মধ্যে কড়াইশুঁটির পুরটা ঢুকিয়ে নেব। পুরটা ঢোকানো হয়ে গেলে হাতের আঙুলের সাহায্যে একটু চেপে দেব, যাতে সমানভাবে সব জায়গায় কড়াইশুঁটির পুরটা পড়ে। এইভাবে সবগুলো করে নেব। এবার দেখুন বেলছি, বেলতেই কিন্তু একটাও ফেটে যাচ্ছে না। সবগুলো এক এক করে বেলে নেব। কি সুন্দর লুচি মতন ফুলে উঠেছে। এইভাবে সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি।